তা মনে করুন আপনি 10টার সময় ট্রেন ধরার কথা, আপনি 10:20-তে গিয়েছেন, ট্রেন আর থাকবে? তাহলে এই যে 20 মিনিট লেট করলেন, ট্রেনটা চলে গেল, এ দোষটা কার? আপনার না ট্রেনের ড্রাইভারের? এটা আপনার দোষ। আপনি 20 মিনিট কেন দেরি করেছেন? আপনার সবার জন্য ট্রেনের দরজা খোলা, কিন্তু সেটা 10টা পর্যন্ত খোলা। 10:05 হলে কিন্তু সেটা হবে না, সেটা থাকবে না। তাহলে ভগবানও পাপী উদ্ধার করার নৌকা নিয়ে এসেছে, তুমি সময় মতো পৌঁছে যাওনি, তাই নৌকা চলে গেছে। সে দোষটা ভগবানের হতে পারে না, সে দোষ তোমার। তুমি কেন দেরি করেছো? তাই ভগবান বলছে, বল দেরি করলি কেন, বল। তখন ভক্ত চরণ ধরে বলছে, প্রভু ক্ষমা করে দাও, দেরি করেছি, অপরাধ করেছি, কিন্তু তুমি তো পরম পিতা, তুমি আমার পিতা, পরম জগতের পরম পিতা। তুমি তো একবারও জিজ্ঞেস করলে না যে দেরিটা কেন করেছি? তোমার নৌকায় আসবো বলে প্রভু ঘর থেকে পা বাড়িয়েছি, যেই পাটা আমি বাড়িয়ে দিয়েছি, পাটা এই যাব, এই যে পা দিলাম বাইরে, চারিদিক থেকে কোথায় মেঘ ছিল ছুটে এসেছে, এসে আমার ঘিরে ধরেছে। ঝড় বৃষ্টি এত ধুলো ভরে গেল যে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেল। হয়ে পথের ধুলায় অন্ধ, এসে দেখিব কি খেয়া বন্ধ। হয়ে পথের ধুলায় অন্ধ, এসে দেখিব কি খেয়া বন্ধ। পাড়ে এসে পার করো বলে পাপী কেন ডাকে দিন শরণে। তোমার নৌকায় আসবো বলে ঘর থেকে পা দিয়েছি, এমন জোরে একটা ঝড় উঠলো যে আমার ধুলো লেগে চোখটা আমার অন্ধ হয়ে গেল। আমার আসার কথা ছিল পূর্ব দিকে, আমি চলে গেছি পশ্চিম দিকে। প্রভু, তত্ত্ব আছে এখানে। তত্ত্ব কি? এখানে ঝড় মানে কিসের ঝড়? এখানে ঝড় মানে হচ্ছে মায়ার ঝড়। আর ধুলোগুলো চোখে লেগে গেল। ধুলোগুলো কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষ, জাল, জুয়া, চুরি। চোখটা কি? চোখটা হচ্ছে জ্ঞান চক্ষু। জ্ঞান চক্ষুতে মায়ার ধুলো লেগে মায়ার ঝড়ের মধ্যে পথ হারিয়ে আমাদের আসার কথা ছিল ভক্তির রাস্তায়, আমরা চলে গেছি বিষয়ের রাস্তায়। কি করে আসবো? হয়ে পথের ধুলায় অন্ধ, এসে দেখিব কি খেয়া বন্ধ। পাড়ে এসে পার করো বলে পাপী কেন ডাকে দিন শরণে। কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। আমি কত আশা করে বসে আছি, পাবো জীবনে না হয় মরণে। কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। শুনেছি গো তৃষাহারি, তুমি এনে দাও তারে প্রেম অমৃত তৃষিত যে চাহে বারি। আস্তে, এই যে আসনটা আমি আজকে কীর্তন করব বলে আমার আশা, কিন্তু আগে কোনোদিন আমি এসছি কি? কোনোদিন তো আসিনি। আজকে এসছি, কীর্তন করবো ওই দিন এসছি, কীর্তন করবো বলেই আমি এসছি। এবার আপনার বাড়িতে এসেছি বলে আপনি আমাকে আতিথেয়তা করছেন। এক গ্লাস জল দিলেন, মিষ্টি দিলেন, সিঙ্গাড়া দিলেন, বেগুনি দিলেন। আজকে যা যা টিফিন খেয়েছি সব লিস্ট বলে দিচ্ছি আর কি। সব খেয়েছি, সিঙ্গাড়া খেলাম, চা খেলাম, মিষ্টি খেলাম, জল খেলাম, মুড়ি খেলাম, শশা খেলাম, সব খেলাম, গ্রিন টি খেলাম। এর আবার গ্রিন টি মনে আছে? তাহলে এইগুলো হচ্ছে আতিথেয়তার উপকরণ। আমি আপনার বাড়িতে এসে যদি বলি যে মা আমার জল পিপাসা লেগেছে, আমাকে একটু জল দাও, তুমি কি শুধু জল দিতে পারো? একটা বাতাসা দিয়ে জল দিলে, একটা মিষ্টি দিয়ে জল দিলে, এটা তোমার আতিথেয়তার উপকরণ।
কিন্তু তোমরা সবাইকে, তোমাদের সবাইকে বলছি, তোমরা সবাই যদি গৌর হরির বাড়িতে একদিন যাও, আর যদি হাত জোড়ো করে গিয়ে বলো যে ঠাকুর মায়ার জ্বালায় দগ্ধীভূত হয়ে বড় জ্বলে যাচ্ছি, আমাকে এক গ্লাস জল দেবে, তখন গৌর হরি তাকে জল দেয় না, জল মোটেও দেবে না। তোমরা তো মানুষ, তোমরা তো দেবে, কিন্তু গৌর হরি তো ভগবান, তিনি দেবে না। তাহলে তিনি দেবে কি? তিনি এক গ্লাস জল দেন না, সোনার গ্লাস ভর্তি করে একটা সোনার গ্লাস ভর্তি অমৃত তোমার হাতে তুলে দেয়। কেন না? জল খেলে 2 ঘন্টার জন্য তৃষ্ণা নিবারণ হবে, আর এক গ্লাস অমৃত যদি কেউ পান করে চিরকালের মতো তার পিপাসা দূর হয়ে যাবে। এইবার তোমরা বলো যে 2 ঘন্টার জন্য তৃষ্ণা নিবারণ করেছে সে বড় দানি, না যিনি সারা জীবনের জন্য তৃষ্ণাটা মিটিয়ে দিলেন সে বড় দানি? কে বড় দানি মায়েরা? যিনি সারা জীবনের জন্য তৃষ্ণা মিটালেন। তাহলে সারা জীবনের জন্য তৃষ্ণা কে মিটিয়েছেন? গৌর হরি। প্রেম দিয়ে, ভক্তি দিয়ে, হরিনাম দিয়ে, কীর্তন দিয়ে, সবকিছু দিয়ে তোমার হৃদয়কে পরিপূর্ণ করেছে গৌর হরি। তাহলে তার থেকে বড় আপন এই জগতে আর কেউ আছে? কেউ আছে? আপনারা যারা যারা আজকে গান শুনতে এসছেন, সংসারের মধ্যে সবাই আপনারা জ্বালায় জ্বালায় জ্বলছেন। জ্বলছেন কি? হ্যাঁ কি না? কেউ এখানে মুখ ফুটে বলতে পারছেন না, কিন্তু জ্বলছে সবাই। আপনারাও জ্বলছেন, আমিও জ্বলছি। কে জ্বলছে না? সবাই জ্বলছে। তাহলে এই জগতের মধ্যে যার জন্য আপনি সব থেকে বেশি কিছু করে গেলেন সেই আপনাকে জ্বালা ধরিয়ে দিল, আর যার জন্য বিন্দুমাত্র কিছু করলেন না তিনি আপনার জন্য অমৃতের কুম্ভ তুলে দিল। বলুন আপন কে হলো? সংসার না আপন হলো গৌর হরি? তুমি আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। তুমি আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। একই সবই মিছে কথা ভাবি সে বারতা, সবই মিছে কথা ভাবি সে বারতা। বড় বাজে প্রভু মরমে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। আমি কত আশা করে বসে আছি পাবো জীবনে, না হয় মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। চরণে কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। এই হলো গান, এই হলো সঙ্গীত। যে সঙ্গীত আপনার হৃদয়কে শান্তি দিতে পারে সেটাই হচ্ছে প্রকৃত সঙ্গীত। আর যে সঙ্গীত শুনে আপনি নালা নর্দমার মধ্যে মুখ ঢুকিয়ে পড়ে থাকেন সেটা সঙ্গীতের নামে কলঙ্ক। সেই সঙ্গীত এখন চারিদিকে বেশি, গান বাজনার নামে শুধু দাপিয়ে বেড়াচ্ছে। গান শুনছে, অখাদ্য কুখাদ্য খাচ্ছে, আর নালার মধ্যে মুখ ঢুকিয়ে পড়ে রয়েছে। সেই সঙ্গীতই বেশি। কিন্তু আপনাদের ভাগ্য ভালো যে আপনারা বাংলায় জন্মগ্রহণ করেছেন, আরো ভাগ্য ভালো নিমাইকে কাছে পেয়েছেন, আরো ভাগ্য ভালো হরিনামকে পেয়েছেন। সেই হরিনাম হৃদয়ে ধারণ করে রাখার চেষ্টা করুন। তাই আপনাদের সবাইকে বলছি মায়েরা, যেখানেই থাকুন, অফিস হোক, বাজার হোক, হাট হোক, নাট হোক, ঘরে হোক, বাইরে হোক, যেখানেই থাকবেন কারোর নাম করুন বা না করুন, আমার গৌর হরির নাম করতে যেন ভুলবেন না। একমাত্র এই কলিযুগে এই গৌর হরি আমাদেরকে পথ দেখিয়েছেন বাঙালিদেরকে। আর এই মাঘ মাসের প্রথম সপ্তাহটা আমাদের বৈষ্ণব জগতের ক্ষেত্রে প্রচন্ড দামি, প্রচন্ড দামি। আপনারা যারা আজকে গান শুনছেন ভালো করে শুনে নিন।
এই মাঘ মাস গতকালকে যে দিনটা গেছে, ওই দিনটা আমাদের বৈষ্ণব জগতের কাছে, আমাদের গৌর ভক্তদের কাছে বড় গুরুত্বপূর্ণ দিন। কারণ ওটাই হচ্ছে গৌরাঙ্গ থেকে শ্রীকৃষ্ণ চৈতন্য হওয়ার দিন। ওই পয়লা মাঘ নিমাই থেকে নিমাই শ্রীকৃষ্ণ চৈতন্য হয়েছিলেন। তো এই সপ্তাহটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আজকে তো 2রা মাঘ মাসের 2 তারিখ। আজকের দিনেই মহাপ্রভু আজ থেকে 500 বছর প্রায় আগে তিনি আজকের দিনটাতেই তিনি কত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে চলে গেছিলেন। তাই আপনাদের সবাইকে বলছি, যেখানেই থাকুন, যেভাবেই থাকুন, যে অবস্থাতেই থাকুন, খাইতে শুইতে নাম যথা তথা লয়, কাল দেশ নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। যেখানে যেমন অবস্থায় থাকবেন প্রাণ ভরে গৌর হরির নাম করে নেবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আচ্ছা, এই গানটা হঠাৎ করে ধরে ফেললাম, আমি গাইবো কি গাইবো না? ভালো লাগে তো? সত্যি ভালো লাগে বাবা? ও মায়ের সত্যি বলছো? সত্যি? হুগলির আলোর দিব্যি, এটা হাওড়া না? তা আমি চারদিকে আলু দেখছি কেন খালি? ও আচ্ছা, বর্ডার এরিয়া, ওই জন্য খালি আলু হয়েছে। তা মায়েরা বলো, এই গানটা ভালো লাগে হ্যাঁ কি না? সত্যি তো? তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এ তো বাঙালিদের একেবারে আদ্যপান্ত মনের গান, প্রাণের গান, তাই না? এই গান যেখানেই যাবেন আপনি সেখানেই শুনতে পাবেন। তো এই গানটা আজকে যার এখানে হাজার হাজার মায়েরা, আজ কিছু মনে করবেন না বাবারা, এখানে বাবাদের সংখ্যা থেকে মায়েদের সংখ্যা কিন্তু আজকের অনেক বেশি, আপনারা যেন কিছু মনে করবেন না। হ্যাঁ, তাতে আপনার যদি রেগে যান তো রেগে যেতে পারেন, আমার কিছু করার নেই, কিন্তু এখানে মায়েদের সংখ্যা অনেক বেশি। তা মায়েরা, ছেলেরা পিছনে দাঁড়িয়ে আছে। তা মোটামুটি যখন সবাই এসেছেন, এই গানটা ভালো লাগে, তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এই গান আপনাদের যাদের যাদের ভালো লাগে না, উলুধ্বনি দিন জোরে একবার। সিরিয়াল থেকে এসেছে, নিঘাত সিরিয়াল থেকে ঢুকেছে এইখানে। কি বললাম আর কি করলো শুধু দেখে না। আমি কি বলেছি? আমি বলেছি যাদের ভাল লাগে না তারা উলুধ্বনি, তো উলুধ্বনি বলে জিভ ফসকে বেরিয়ে গেছে রে বাবা, কি করব? শীতের গুতোয় দিয়ে ফেলেছি। মায়েরা ভুল হয়ে গেছে, সর্বনাশ করে ফেলেছেন একেবারে। এইবার ভুল যখন হয়েছে শুধরে নাও। এইবার যারা যারা এই গানটি ভালোবাসো, এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। না না, ভালোবাসো, ভুল করে দিয়ে ফেলেছে, কি করবে? হ্যাঁ, দিয়ে ফেলেছে কি করবে? আচ্ছা ঠিক আছে, ভালো যখন বাসো, এবার বাবাদেরকে বলি, বাবারা ভালোবাসো তো? যেসব বাবারা ভালোবাসেন হাত তুলে একবার বলুন দেখি, নিতাই গৌর হরি বল। বাহ, এই তো বাবারা ভালোবাসে। তা ভালো যখন বাসেন, সুযোগ যখন পেয়েছি, আর এই আমি আবার কখনো আসি বা না আসি কোনো তো গ্যারান্টি নেই, তা সুযোগ যখন পেয়েছি এই গানটি আমরা সবাই মিলে করতালি দিয়ে একসঙ্গে আমরা সবাই গাইবো। গাইবেন? গাইবেন তো? হ্যাঁ, এমন জোরে জোরে গাইবেন যাতে হাই রোড বন্ধ হয়ে যায়। হ্যাঁ বাবা, আসনটাই কীর্তন হচ্ছে বটে, প্রচন্ড কীর্তন আসনটাই হচ্ছে। চলো সবাই মিলে করতালি দিয়ে আমার সঙ্গে গাইবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম দে, বলো। বাহ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম দে, বলো। আহা, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো। যে
যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কাল দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে সেই জন আমার হয় আমি হই তার রে। বলো সে জন তা। হ্যাঁ, এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আহা ভজ গৌরাঙ্গ উলুধ্বনি উলুধ্বনি লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। নিতাই গৌর হরি লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো আনন্দ হয়েছে কিনা? হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছরই রাধা বন্দীপের মন্দির প্রাঙ্গণের কীর্তন শুনতে আসতে হবে। প্রত্যেক বছর আসবেন তো? সবাই আসবেন? ব্যাস, আপনারা সবাই এলেই আনন্দ হবে। হ্যাঁ, আমি সেটা যাবার বায়না করবে। সময় হলে হ্যাঁ, সময় হলে বাবা, সুযোগ হলে, প্রভুর কৃপা হলে নিশ্চয়ই আসবো। কেন আসবো না? আপনাদের মতো এই উন্মাদনা যে ভক্তদের মধ্যে রয়েছে, এই অনুরাগ আর এই উন্মাদনা যদি থাকে নিশ্চয়ই আসবো। কিন্তু আমার কথা হলো, আমি আসি আর যেই আসুক, আপনারা যেন কীর্তন শোনা কখনো বন্ধ করবেন না। শুনবেন। 158 বছর আমি শুনলাম, যতদূর হিসেব আমার কাছে আছে। 158 বছর মানে আমার 4 পুরুষ চলে গেছে। 4 পুরুষের এই কীর্তনের আসর। আপনারা সেই কীর্তনের আসরে এসেছেন, কত বড় ভাগ্য। এনাদের সেখানে শুনলাম যে এখানে মাটিতেই কীর্তন করতে হবে, এটাই নিয়ম, এইটাই তো আসল নিয়ম। আমরা এখনকার দিনে কীর্তনের আসর একেবারে সে ডিজে আসর করে ফেলেছি, লাইট দিয়ে, ওই দিয়ে, হেনা দিয়ে, তানা দিয়ে। আমার একদম পছন্দ না। আমি সব সময় এইরকম আসর পছন্দ করি। মাঝখানে কীর্তনিয়া থাকবে, চারিদিকে শ্রোতারা ঘিরে বসবে, কীর্তনিয়ার মুখের দিকে তাকিয়ে থাকবে, তবেই তো ভাবের আদান প্রদান হবে, তবেই তো কীর্তন হবে। কীর্তন হচ্ছে ভাবের জিনিস, আদান প্রদানের জিনিস। ওই দূরে কীর্তনিয়া থাকবে, ও হবে না। আর মুখে হলুদ লাইট, নীল লাইট সব মুখে মারবে, ও ভালো লাগে না। মাটির জিনিস মাটির ভাবেই করতে হবে। চলুন আজকের আমরা যে লীলাটা শুনবো, যে পালাটা আমরা শুনবো, যেহেতু এই সপ্তাহটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি সপ্তাহ মহাপ্রভুর জীবনে, এই দিনগুলো, এই সপ্তাহ থেকেই মহাপ্রভুর আরেকটি দিক খুলে গেছিল। যে ভক্তের কথা আজকের আমরা বলবো, আস্তে আস্তে আস্তে, যে ভক্তের কথা আজকের আমরা বলবো, তার আবির্ভাবের সূত্রপাত এই দিনগুলো, এই পয়লা মাঘের থেকেই হয়েছে। চলুন আজকের আমরা সেই লীলাটি শুনি। যে ভক্তের কথা আজকের আমরা আস্বাদন করব, তিনি বাংলার কীর্তন জগতের একজন আচার্য, বাংলার কীর্তন জগতের ঘরানার একজন প্রতিষ্ঠাতা, বাংলার প্রেম সংকীর্তন সমাজের বিপ্লবের জন্য বিরাট বড় তার কৃতিত্ব। অনেকে মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপও তাকে বলে, অনেকে মহাপ্রভুর দ্বিতীয় অবতারও বলে। আজকে আমরা তার কথা শুনবো। মহাপ্রভুরও যেমন নবদ্বীপে জন্ম, নদিয়া জেলায়, তারও জন্ম হয়েছিল নদিয়া জেলায়।
মহাপ্রভুর আশীর্বাদ নিয়েই তার জন্ম। চলুন আজকের আমরা আস্বাদন করব শ্রীনিবাস আচার্যের কথা। কি বললাম মায়েরা? হ্যাঁ, শ্রীবাস বলবেন না কিন্তু, শ্রীনিবাস। শ্রীনিবাস আচার্য, তার জীবনী কথা আজকের আমরা আস্বাদন করব। চলো লীলা শুরু করেছি, খুব মন দিয়ে শুনবেন। যদি কোথাও আপনাদের বোঝার অসুবিধা হয় আমাকে বলবেন, আমি পরিষ্কার আপনাদের বুঝিয়ে দেবো। না বুঝে কিন্তু বাড়ি যাবেন না। হ্যাঁ, আমাদের শিক্ষকরা, আমাদের গুরুরা সবসময় ক্লাসে বলেন যে বুঝতে পারছো না, জিজ্ঞেস করো। হাজারবার বলবো, বুঝতে যতক্ষণ না পারবে বলবে। মন দিয়ে শুনবেন, মন দিয়ে বুঝে নেবেন। শ্রীনিবাস আচার্যের কথা আমরা আস্বাদন করব। চলো, নদিয়া জেলার চাকন্দি গ্রাম। কি বললাম? চাকন্দি গ্রাম। এই চাকন্দি গ্রামটা কোথায়? কাটোয়ার কাছাকাছি। বর্ধমান জেলার কাটোয়া চেনেন তো? ওই কাটোয়ার কাছাকাছি। হ্যাঁ, শ্রীখণ্ড তো এই পারে আর চাকন্দি ওই পারে। সুরধনী গঙ্গা মাঝখানে। সুরধনী গঙ্গার এই পারটা হচ্ছে কাটোয়া, ওই পারটায় 7 কিলোমিটার গেলে তবে চাকন্দি গ্রাম। এবার সেই চাকন্দি গ্রামে একজন ব্রাহ্মণ বাস করতেন, তার নাম হচ্ছে গঙ্গাধর ভট্টাচার্য। কি বললাম মায়েরা? গঙ্গাধর ভট্টাচার্য। তার পড়াশোনার প্রতি প্রচন্ড আগ্রহ, মানে খুব পড়াশোনা করতে ভালো লাগে। আর যেহেতু তার পড়াশোনা করতে ভালো লাগে, আর নবদ্বীপ ছিল তখনকার দিনে পুরো বাংলার শাস্ত্রের পীঠস্থান, মানে স্কুল। এখন যেমন চারিদিকে ইউনিভার্সিটি হয়ে গেছে না, যাদবপুর ইউনিভার্সিটি, খড়গপুর ইউনিভার্সিটি। আগেকার দিনে পুরো বাংলায় একটাই ইউনিভার্সিটি ছিল, সেটা নবদ্বীপ। পুরো বাংলা থেকে মানুষরা আসতো পড়াশোনা করার জন্য। এমনকি নিমাইয়ের বাবা জগন্নাথ মিশ্র নবদ্বীপে ছিল পড়াশোনা করার জন্য। তারপরে সেখানে থেকে যাওয়া, পড়াশোনা করে ওইখানেই সংসার পাতা। জগন্নাথ মিশ্র পড়াশোনা করার জন্য তিনি এসেছেন। এই নবদ্বীপ তখনকার দিনে বলা হতো অক্সফোর্ড অফ বেঙ্গল। যেমন এখন সারা বিশ্ব মাঝে অক্সফোর্ড ইউনিভার্সিটির নাম সব থেকে উঁচুতে, ওখানে সবাই পড়াশোনা করতে যেতে চায়, অক্সফোর্ড ইউনিভার্সিটি। তেমনি বাংলাতে তখনকার দিনে নবদ্বীপে সবাই পড়তে যেতে চাইতো। প্রচন্ড শাস্ত্র আলোচনা। কি শাস্ত্র সেখানে নেই? যুক্তিশাস্ত্র, ন্যায়শাস্ত্র, ব্যাকরণ, কাব্য, পুরাণ, সমস্ত কিছু, ভাগবত, গীতা, শাক্ত, সমস্ত কিছু পড়ানো হতো নবদ্বীপে। এই নবদ্বীপে পড়াশোনা করতে গেছেন গঙ্গাধর ভট্টাচার্য। গঙ্গাধর ভট্টাচার্য যখন পড়াশোনা করতে গেছেন, তখন মহাপ্রভু সঙ্গপাঙ্গদের নিয়ে তিনি কীর্তন করছেন। কীর্তন করছেন। পড়াশোনা করছেন। আর নবদ্বীপের নিমাই পণ্ডিত, খোল করতাল সঙ্গে নিয়ে, সাঙ্গপাঙ্গদের সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করছেন, লোকের হাতে ধরে, পায়ে পড়ে। জাত পাত, ছোট বড়, উঁচু নিচু, হিন্দু মুসলিম ও সব কোনো ভেদাভেদ নেই। সবার একটাই বক্তব্য, কলদান করে শুধু হরিনাম করো, প্রেমের মালা গাঁথো। একটা মালার মধ্যে যেমন নানান ফুল এলে তবেই সেই মালার শোভা সৌন্দর্য বৃদ্ধি হয়, তেমনি হরিনামের মালায় যদি সকল ধরনের ভক্ত এসে মিশে যায় তবেই তো জগতের হরিনামের মালা ফুটে উঠবে। তাই হরিনামের মালা পড়ো। জাত দেখো না, ধর্ম দেখো না, বর্ণ দেখো না, উঁচু নিচু দেখো না, সবার চরণ ধরে হরিনাম বিতরণ করো। এটা মহাপ্রভু করছেন তখন। হ্যাঁ, হরিনাম হরিনাম হরি হরি বলো ভাই, হরিনাম হরিনাম হরি হরি বলো ভাই, হরিনাম নিতাই হরি হরি বলো, হরিনাম হরিনাম হরি হরি বলো। ওগো নাম বিনা
কলি যুগে নাম বিনা, কলি যুগে নাম বিনা, এই কলি যুগে নাম বিনা, কলি যুগে আর গতি নাই, ওগো গতি নাই, গতি নাই, হরি নাম, হরি নাম, হরি হরি বলো ভাই, হরি নাম, হরি নাম, হরি হরি বলো, ওগো নাম নাম নাম, কৃষ্ণ নাম নাম নাম, হরি নাম 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 নাম, কৃষ্ণ নাম নাম নাম, হরি নাম নাম নাম, নাম নাম নাম, কৃষ্ণ নাম নাম নাম, হরি নাম নাম। বাহ বাহ বাহ, কি অপূর্ব ছেলে গো, কি নিমাই অপূর্ব ছেলে। লোকের হাতে ধরছে, পায়ে পড়ছে, একটা বামুনের ছেলে হয়ে। কোনো অহংকার নাই, কোনো গর্ব নেই, কোনো পৈতের অহংকার তার নেই। ছোট বড় উঁচু নিচু জাত পাত সব ভুলে গিয়ে কি সুন্দর নিমাই হরি নাম করছে গো। আমার যদি একটু ক্ষমতা হতো, আমার যদি একটু সামর্থ্য হতো, আমি নিমায়ের দলে গিয়ে একটু হরিনাম করতো। ওই যে নেচে নেচে গৌর হরি কীর্তন করতে করতে যাচ্ছে, পাঠশালায় বসে বসে তখন গঙ্গাধর পড়াশোনা করছে, কিন্তু মন পড়ে রয়েছে হরিনামের দিকে। আর মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনা করছে, ঠাকুর তুমি আমাকে তাড়াতাড়ি পড়াশোনাটা করিয়ে দাও, তাড়াতাড়ি পড়াশোনাটা করেই আমি নিমায়ের দলে নাম লেখাবো, ওইভাবে হরিনাম করব, লোকের হাতে ধরবো, লোকের পায়ে পড়বো, হরি বল বলো বলে জীবন সব সমর্পণ করে দেব। একটাই তো জীবন, সবার জন্য উৎসর্গ করে দিলে তবেই তো জীবনের সার্থকতা। বিবেকানন্দ কি বলেছেন বাবা, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই হাওড়া জেলায় তো বেলুর মঠ, এই হাওড়া জেলায় তো আমার বিবেকানন্দের কর্মভূমি। তার এই যে বেলুর মঠ, এই যে স্লোগান, এই যে একটা মতবাদ, জীবনকে সার্থক করার একটা রাস্তা। গঙ্গাধরের মনে বড় ভালো লাগলো নিমাইকে, বাহ আমার বড্ড ভালো লেগেছে, আমি নিমায়ের দলে নাম লেখাবো, আমি হরিনাম করব, একটু পড়াশোনাটা করে নিয়েই আমি হরিনাম করতে শুরু করব। পাঠশালার গুরু আজ্ঞা দিলেন, এই শিষ্যদের সবাইকে বলছি, এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়, এটা পৌষ মাসের শেষ, মকর সংক্রান্তি। হ্যাঁ, মকর সংক্রান্তিতে সারা বছর যদি তুমি কোনো ধর্মকর্ম করতে না পারো, অন্তত এই দিনটাতে গিয়ে একবার গঙ্গার জলে ডুব দেবে। সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। তা গঙ্গা সাগরে যদি যেতে না পারো, অন্তত সুরধনী গঙ্গার জলে একটু ডুব দেবে। হ্যাঁ, তা বাড়ি যাও, তোমাদের সবার ছুটি, আবার এক সপ্তাহ পরে তোমরা আবার আসবে, আবার পাঠশালা খুলবে, তোমরা বাড়ি যাও, ব্যাস ছুটি পড়ে গেছে, পৌষ সংক্রান্তি ছুটি পড়ে গেছে। ও মায়েরা, গঙ্গাধর বাড়ি চলে এসছে, বাড়ি চলে এসে একটু পিঠে পায়েস যা হয় আর কি, বাঙালিদের বাড়ি হয়েছে তো, আপনাদের বাড়িতে পিঠে পায়েস পরশুদিন হয়েছে তো, গত পরশুদিন, হ্যাঁ একেবারে পাটি সাপটা। হ্যাঁ, তারপরে কি আরে বলে ওই ঢাকাই পড়ে সরু চুগলি, হ্যাঁ ঢাকাই পিঠে, নারকেল পিঠে, গেঞ্জি পিঠে, এটা তো আমি জীবনে শুনিনি, হয়তো এদিকে পাওয়া যায়। তাহলে বাঙালিদের ঘরে পিঠে পায়েস হবে না, এটা হতে পারে? মায়েরা, নিমাই আমার জানতো যে কোনো বাঙালি যদি একবার পিঠে পায়েস খেয়ে লেপের মধ্যে ঢোকে, সে রাত্রে বেরোবে না। তাই নিমাই আমার ঠিক করলেন মনে মনে, আজ রাত্রেই আমার গৃহত্যাগ করতে হবে।
বিষ্ণুপ্রিয়া মা, তার কাছে আজকে নিমাই এসে বলছি, বিষ্ণুপ্রিয়া তোমার হাতে আজকের বড় সাজতে ইচ্ছে করছে বিষ্ণুপ্রিয়া, তুমি আমাকে একটু সাজিয়ে দেবে? বিষ্ণুপ্রিয়া বলছে, আমার কত বড় ভাগ্য, দুপুর বেলায় আমার হাতে প্রভু প্রসাদ পেয়েছে, আবার রাত্রির বেলায় বলছে আমাকে সাজিয়ে দেবে। সাজাতে গিয়েছে, মায়েরা কপালে চন্দনের ফোঁটা, গলায় মল্লিকা মালতীর মালা, আর চরণে সোনার নুপুর, চরণে সোনার নুপুর পরিয়ে সাজিয়ে দিয়েছেন। কিন্তু সাজাতে সাজাতে, চরণে নুপুর পরাতে পরাতে প্রভুর চরণটা ধরে বিষ্ণুপ্রিয়া ওইখানেই কাল ঘুমে ঘুমিয়ে পড়েছে। কাল ঘুম কাকে বলে জানো? যে ঘুমের মধ্যে সব থেকে দামি রত্নটা হারিয়ে যায়, সেটা হচ্ছে কাল ঘুম। মধ্যরাত্রে মহাপ্রভু উঠে পড়লেন, বিষ্ণুপ্রিয়া মায়ের মাথায় হাত বুলাচ্ছেন, ওগো বিষ্ণুপ্রিয়া, স্বামী হয়ে আমি তোমার কিছু মনস্কামনা পূর্ণ করতে পারি নাই, তুমি আমায় ক্ষমা করো বিষ্ণুপ্রিয়া। কিন্তু আজকের রাত্রে আমি তোমায় আশীর্বাদ দিয়ে গেলাম, এই বাংলা যতদিন থাকবে, বাঙালিরা যতদিন থাকবে, বাঙালি মায়েদের কাছে তুমি সতী হয়ে থাকবে, তোমার নাম সতী বিষ্ণুপ্রিয়া সর্বাগ্রে নেওয়া হবে, তুমি আমায় ক্ষমা করো। প্রভু বেরিয়ে গেলেন। উঠানে এসে মনে মনে ভাবছে, মাকে তো আমি কথা দিয়েছিলাম, মার আজ্ঞা না নিয়ে তো আমি কোথাও যাব না, তাহলে মাকে একবার আজ্ঞা নিয়ে নি। উঠান থেকে মাকে ডাকছে নিমাই, মা জগতের কল্যাণের জন্য আমাকে ঘর ছাড়তে হবে, মা আমাকে সন্ন্যাসী হতেই হবে, মা তুমি আমাকে আজ্ঞা দাও, আমি যাতে বৃন্দাবন যেতে পারি, আমি যাতে সন্ন্যাসী হতে পারি, তুমি আমায় আজ্ঞা দিচ্ছ ও মা। ঠিক সেই সময় সচিমা স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন? সচিমা স্বপ্ন দেখছেন যে বৃন্দাবন থেকে কোন একটা কোকিল পাখি উড়ে তার ঘরের চালে বসেছে, আর এই কোকিলটাকে তাড়ানোর জন্য সচিমা ঘুমের ঘরে বলছেন, ওরে ব্রজের কোকিল ব্রজে যারে, ওরে ব্রজের কোকিল ব্রজে যারে, তুই হেথায় কেন এলি উড়ে, ব্রজের কোকিল ওরে ব্রজে যারে, তুই হেথায় কেন এলি উড়ে, ব্রজের কোকিল ব্রজে যারে। সচিমা বলছেন, ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা। আর নিমাই উঠোন থেকে শুনছে, ব্রজে যা, ব্রজে যা, ব্রজে যা। ওই উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহাপ্রভু কাঁদছে। জগৎ উদ্ধার করার জন্য মন শুধু আমার কাঁদেনি, মা তোমারও কেঁদেছে। বাইরে বেরিয়ে এসে বিদায় দিতে তোমার কষ্ট হবে, ওই জন্য তুমি ঘরের মধ্যে থেকে আমায় বিদায় জানিয়ে দিলে। গেলাম মা। সাক্ষী থেকে চন্দ্র সূর্য, সাক্ষী অন্তর্যামী, যাবার কালে মা মা বলে ডেকে গেলাম আমি। প্রভু চলে গেলেন, ঘর ছেড়ে বেরিয়ে গেলেন মকর সংক্রান্তির দিনে। পৌষ সংক্রান্তির দিন মহাপ্রভু গৃহ ত্যাগ করলেন।
বিষ্ণুপ্রিয়া যে ঘরে ঘুমাচ্ছিল সেই ঘরের মাথায় একটা পেঁচার বাসা ছিল। মহাপ্রভু যখন চলে যাচ্ছেন তখন সকল পশু পাখি রাস্তায় ওই ওই করে কাঁদছে যে প্রভু তুমি যেও না আমাদের ছেড়ে। পেঁচাটা মনে মনে ভাবলো সবাই যদি কাঁদতে পারে আমি একটু কাঁদবো না, গৌর গৌর বলে। পেঁচাটা গৌর গৌর বলে কাঁদতে গেছে, আর সেই কর্কশ আওয়াজে বিষ্ণুপ্রিয়া চমকে উঠেছে, ঘুম ভেঙে গেছে। ঘুমের ঘোরে ভয় পেলে স্ত্রী স্বামীকে জড়িয়ে ধরে। বিষ্ণুপ্রিয়া জড়িয়ে ধরতে গেল প্রভুর চরণ, দেখছে চরণ তো নাই, চরণের শুধু নূপুরটাই পড়ে রয়েছে। ছুটে গিয়েছে সচিমায়ের ঘরে, মা সর্বনাশ হয়ে গেছে, তোমার ছেলে নেই, চলে গেছে তোমার ছেলে আমাদের ছেড়ে। সচিমা ধর্মড় করে উঠে বললেন, কি বলছো বৌমা, আমার নিমাই কোথায় যাবে আমাকে না বলে? এই তো সেদিন বললো যেখানেই যাব তোমার আজ্ঞা নিয়ে যাব। দেখো দেখো ঘরের মধ্যে লুকিয়ে রয়েছে, ওর ছেলেবেলার অভ্যেস, আমি ওকে খুঁজে বেড়াতাম, ও ঘরের মধ্যে লুকিয়ে থাকতো। পাগলিনী সচিমা অঙ্গের বসন খুলে চলে যাচ্ছে, শুধু নিমাই নিমাই বলে ঘরের বাইরে বেরিয়ে